হন, একটু পরে আরেকটা গরু আইব। এই মাংসটি তাড়াতাড়ি বেচা কিনা শেষ কইরা এই গরুটা কাটতে হইব, বুঝছস? ঠিক আছে স্যার স্যার গরুর মাংস নিতে এসেছেন না স্যার? আমার দোকানে সবচেয়ে ভালো গরুর মাংস এবং সলিড মাংস বাতানের মাংসের দোকান। স্যার ওইদিকে না স্যার, এইদিকে আসেন। একদম দেশি ষাঁড় গরুর মাংস, 100% ফ্রেশ। স্যার আপনি ওর ক্ষমার দিকে তাকালাম স্যার, আপনি আমার ক্ষমার দিকে তাকান স্যার। বাতানের মাংসের দোকান এই মহল্লা যারা আছে সবাই চিনে। আপনি ফ্রেশ মাংস নেবেন না? আসেন স্যার, আপনি আমার দোকানে আসুন। আসেন স্যার, আপনি আমার কাছে আসেন প্লিজ, আসেন স্যার। স্যার থানের মাংস দেবো স্যার? আচ্ছা স্যার কয় কেজি মাংস, 10 কেজি না 20 কেজি স্যার? বাতিল না সব কাস্টমার ধরে লয়ে যেতেছিস, তুই কি করতেছিস? খাড়া খাড়া আমি এখনই ধরে লইতেছি। স্যার কয় কেজি নেবেন স্যার? শুধু আপনি আমাকে শুধু একবার বলেন স্যার। স্যার আপনি আমাকে মাংসগুলো একবার দেখেন, যদি ফ্রেশ না হয় তাহলে নিবেন না, আপনি খালি দেখা যান। কেরে মুন্না, এই তোর কি সাহস বাইরে গেছে? বাড়া আমার দোকানে কাস্টমার তুমি ভাগাই নিয়ে তোমার দোকানে গিয়ে তুমি খাড়া করাও, তাই না? হ্যাঁ, ওটা চাপা দেখছোস, চাপা দিয়ে কাইটা কুচি কুচি কইরা তোর না মাংস কাছে বিক্রি করে দেবো। চাপাটি আমার দোকানে আছে বাতেন, ঠিক আছে? আহা আপনারা ঝগড়া করেন না, যার দোকানের মাংস ভালো হবে আমি তার দোকানেরটাই নিব, ঝগড়া করেন না। এই যে আপনি জ্ঞানী মানুষ, জ্ঞানের কথা বলেছেন। আসুন, যার দোকানের মাংস ভালো আসেন, আমার দোকানের মাংস ভালো স্যার, আসুন। আসেন স্যার, এই যে গরু দেখতে পাচ্ছেন, এই গরুর জাত গরু গতকাল ছিল, ওটা জবাই করছি। এই যে মাংস, বুঝছেন? আমি কিন্তু লাল ডাল কোনো কিছু দিই না, কিন্তু রংটা কোনো কিছু দিই না, আপনি টেনশন করবেন স্যার। ওর দোকানের মাংস এমনিই পচা, ওর দোকান থেকে মাংস নিবই না, আমার দোকানে যাবো ঘুরা ফিরা। তুই একটা কাজও ঠিক মতো করতে পারস। স্যার থানের মাংস দেবো স্যার? আচ্ছা স্যার কয় কেজি মাংস, 10 কেজি না 20 কেজি স্যার? আহা 20-30 কেজি রাখেন, আগে দেখি মাংস কেমন। মাংসে তো কেমন যেন একটা গন্ধ আসতেছে, কাহিনী কি? স্যার আপনি ঠিকই ধরছেন, ওটি পচা মাংস। আপনি আমার দোকানে আহেন। ঠিকই বলেন স্যার, এ তো আর প্লাস্টিক নাকি স্যার, এ তো গরু মাংস। তবে আপনি আবারও জ্ঞানের কথা বলেছেন, মানুষের শরীরে একটা আলাদা গন্ধ থাকে না, তো গরু মাংসে আলাদা একটা গন্ধ আছে, সেটাই। না তারপরেও কেমন যেন একটা পচা গন্ধ আসতেছে, আমি বরং ওই দোকানে গিয়ে দেখে আসি। স্যার স্যার একটা কথা বলি স্যার, বলছি আপনি ভুলেও না ওই দোকানের মাংস নেবেন না স্যার। কেন? বকনা গরু আছে না, বকনা খাড়া, ওই বকনা গরু মাংস ওরা সার ভরে চালাই দেয়। আর কি করে জানেন? রং আছে না, হালকা গরুর মাংস পর রং মাখায় দেয়, বলে যে ষাঁড়ের মাংস। তো ওটা বুঝছেন? কি মাংস দিচ্ছ? মাংসতে পচা গন্ধ বের হয়। আমি নয় মাংস চিনি না, আমার বউ তো মাংস চেনে নাকি? আমার বউ যে আমার ঘর থেকে বের করে দিলে এখন কি হবো? টাকা দে। ভাই আপনি সময় মতো আসছেন, নাহলে তো এখনই মাংসটা নিয়ে নিত। হ্যাঁ সবাই তো আমার মতো বলতেন, আপনি যান, এই টাকা দে, তুই টাকা দে। তুই যে মাংস দিছস তোরা তো উল্টা করে ধরে পিটানো উচিত। আপনার কথা আছে। ভাই, আমার মাংস দেখি আপনাদের মাংসের কি অবস্থা। দেখা মুন্না, স্যারের মাংসগুলো দেখা, একদম টাটকা ফ্রেশ মাংস স্যার। নিলে আবার আপনি আমার কাছে আইবেন। আপনি মনে হয় খান সাহেবের মাংস নিয়েছেন, এই পচা গরুর মাংস। তবে আমার দোকান না, বাতানে গরুর মাংস একদম ফ্রেশ গরুর মাংস। খান সাহেবের দোকান না, আমি নিছি বাতেনের মাংসের দোকান। তুই আমার মাংস দিছস এখন ভুলে গেছিস না? মাংস দে, মাংস ফেরত দে, টাকা দে। দেখে তো ভালোই মনে হচ্ছে, ঠিক আছে আমাকে 5 কেজি দাও। দে, কাইটা দি। নে মুন্না, স্যাররা একদম হাড় চর্বি ছাড়া অরিজিনাল মাংসগুলো পলিথিনে মাইপা মাইপা দে। আসলে আমার বাবাই বাজার করে, আজকে আমার বাবা একটু ব্যস্ত তো এই জন্য আসতে পারে নাই। এটা তো আপনারা দেখলেই বোঝা যায়। দেখেন নাই আপনার কেমনে ঠকানো ধরছিল? কোনো চিন্তা করেন না, মাংসগুলো নিয়ে যান, বাসার সবাই আপনার প্রশংসা করবো, দেখেন। স্যার আমার কিন্তু আরো একটা সার্ভিস আছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাসায় গিয়ে রান্না বান্না করে থাকি। আমি ওস্তাদের রান্না খেলে তো আপনি পাগল হয়ে যাবেন। বাহ ভালো তো। আপনি বিয়ের অনুষ্ঠানে এলাম করে ডাকেন কিন্তু। আরে না না, আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি। শুধু বিয়া না স্যার, বিয়া, জন্মদিন, 40 সব ধরনের অনুষ্ঠানে আমরা রান্না করে থাকি, তাই না আপা? হ্যাঁ স্যার, আমরা সব অনুষ্ঠানেই রান্না করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমার মাংসগুলো দাও। আর আমাদের বাসায় যদি যে কোনো অনুষ্ঠান হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। তোর তোর কোনো কথা আমার শোনার দরকার নেই, তুই আমার টাকা দিবি, আমি অন্য দোকান থেকে মাংস দিব। জীবনের তোর দোকান থেকে মাংস নিব না, তুই তুই টাকা দে। ভাই, আমার কাছে তো এই মাংস তো বিক্রি করার টাকা নাই, পরে দিয়ে দেবো। তো মাংস বিক্রি করার সময় তুমি মাংসের দোকান দিছস কে? আর আস্তা গরু থেকে দিছস। এই নে, মাপ দে। ব্যাগ দাও। কত হয়েছে? বাহ,
আমার ছেলেটা দেখছি বাজার করতে শিখে গেছে। হ্যাঁ কিরে, মাংসটা তো খুব ভালো কিনছিস। দেখেছো আমার ছেলে কত ভালো বাজার করেছে। আর মাংসটা কি সুন্দর কিনেছে। আমার ছেলেটা তোমার থেকে ভালো বাজার করতে পারে। তাই তো দেখছি, ছেলেটা আমার বড় হয়ে গেছে। আচ্ছা, পরশু যে নাইমের জন্মদিন তা তোমার মনে আছে? এটা কি কথা বললাম? আমার একমাত্র ছেলে, ওর জন্মদিনের কথা আমার মনে থাকবে না? শোনো, আমি কিন্তু আমার অফিসের কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে দিচ্ছি। রান্না বান্নার লোক ঠিক করেছো? ওহো, এটা তো ঠিক করিনি। আর টেনশন করো না, কালকে ঠিক করে ফেলবো। বাবা রান্না করার লোক লাগবে? আমার কাছে একটা ভালো বাবুর্চির সন্ধান আছে। কে? কোথাকার বাবুর্চি? আজ এখান থেকে মাংস আনলাম না, ওদের একটা টিম আছে ক্যাটারিং এর কাজ করে, ওদেরকে বললে বাসায় এসে রান্না করে দিয়ে যাবে। আর যদি মাংস লাগে মাংসও দিবে। তা তো ভালোই হলো। তাই শোনো না, কালকে কিন্তু আমি অফিসিয়াল কাজে খুব ব্যস্ত থাকবো। হ্যাঁ, তাহলে নাই তুই দায়িত্বটা নে, ওদেরকে বলিস যে সকালবেলা যেন ওরা টিম নিয়ে চলে আসে। ঠিক আছে বাবা, আমি তাহলে কাল ফাইনাল করতেছি। বাহ। আরে স্যার যে গতকালকে তো আপনি আমার ভুল বুঝছেন স্যার। এই যে আজকে হচ্ছে ওই যে উত্তরবঙ্গের ষাঁড় আছে না, লম্বা উঁচু উঁচু, ওই যে শিং লম্বা ষাঁড়, ওইটা জবাই করছি। কয় কেজি মাংস লাগবে স্যার? গতকাল তো দেখলাম কত টাটকা সলিড মাংস আপনি বিক্রি করেন। হ্যাঁ স্যার, মোহনা কইতাছি। না না না, কালকে সময় মতো আমি মাংস পৌঁছাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। স্যার বলছি ওই দোকানে মাংস কিন্তু আজকে ভেজাল আছে, আজকে ওদিকে যায় না। ষাঁড়ের মাংস দিই সেটা না হয় আমি বুঝবো, আপনি আপনার চরকায় তেল দেন। স্যার। ভালো আছেন স্যার? কালকে মাংস কেমন ছিল? মাংস খুবই ভালো ছিল, আমার বাবা মা খুব পছন্দ করেছে। তাহলে কন আজকে কয় কেজি মাংস দিব? না না, আজকে আমি মাংস নিতে আসিনি, কাল আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে, তো রান্না বান্না অনেক কাজ আছে, ভাবতেছি তোমাদেরকে দিয়ে করাবো। কি প্রোগ্রাম স্যার? আপনার বিয়ে নাকি? এই ছেলে, তুমি এত বিয়ে বিয়ে করো কেন? হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয়েছে? তাহলে নিশ্চয়ই মুসলমানই। এই ছেলে কি পাগল? ওই তুই চুপ কর। স্যার আপনি আমার এখন কিসের প্রোগ্রাম হইব আর কখন হইব, কোথায় হইব? আগামীকাল আমাদের বাড়িতে একটা জন্মদিনের প্রোগ্রাম হবে, তোমরা কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবো। আপনি ঠিকানার নাম দেন। এই কার্ডে আমার বাসায় অ্যাড্রেস আছে, এখানে আসলে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো চলে আসুন। স্যার আপনি কোনো চিন্তা করেন না, কালকে খান চাচারে নিয়ে আমরা সকাল সকাল চলে যাবো। খান চাচা আবার কে? আরে খান চাচাই তো আসল কারিশমা, সেই তো রান্নাটা করবো। এর রান্না খাই তো আপনারা পাগল হয়ে যাবেন। স্যার হয় আমার বাপের কথা কইতাছে। এই যে দোকানটা দেখতেছেন না, এই দোকানটাও আমার বাপের। হ্যাঁ একটু অসুস্থ তো, এর লাগে আর কি 2 দিন ধরে দোকানে আসি। ঠিক আছে, কালকে তাহলে তোমরা লেট করো না, সকাল সকাল চলে এসো। আচ্ছা ঠিক আছে। হুন, তুই তাহলে দোকানটা সামলা, আমি আব্বার খবরটা দিয়ে আহি। থাক। এইবারই খারা। এটা মরে কই আনলি রে মা? কোন বারের অর্ডার কাটছিস? কেন আব্বা? এইবারই তো। লও ভিতরে যাই। মানে দুনিয়াতে এত বাড়ি থাকতে শেষ পর্যন্ত এই বাড়ির অর্ডার নেওয়া লাগলো তোর? কেন আব্বা? কি সমস্যা বুঝলাম না। তোমার বোঝা লাগবে না, চলো বাড়ি চলো। আয় মুন্না, এক গোড়া গাড়ি গোড়া, বাড়ি চল। এই বাড়ির কাম আমি করতে পারবো না। কেন আব্বা, কি সমস্যা? অনেক সমস্যা, আমি এবারে রান্না করতে পারবো না। আব্বা আমি কথা দিয়ে ফালাইছি না, আর তুমিই তো কইছো কাউরে কথা দিয়ে কথা বরখলাপ করতে হয় না। এখন তুমি যদি রান্না না করো কি হইব কত? হ্যাঁ মান সম্মানটা ডুইবা যাবো না? হ্যাঁ তোমার মেহমান দাওয়াতও দিয়ে ফালাইছে, এরকম করতেছো কেন আব্বা? আপনারা চলে আসছেন, আসেন ভিতরে আসেন, এগুলো ভিতরে নিয়ে যাও, আর ছাদে রান্না করার জায়গা করা আছে, নিয়ে যাও। ওস্তাদ এখানে রান্না করতে চাইতেছে না। কি বলতেছে আঙ্কেল? আপনার রান্নার এত প্রশ্ন শুনে এই জন্যই তো আপনাকে ঠিক করেছি আঙ্কেল। আমরা অলরেডি সবাইকে দাওয়াত দিয়ে ফেলছি, এখন যদি এমন কথা বলেন তাহলে কিভাবে হবে? আমার ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই না? দেখছো আব্বা কইছি না, লও এরকম করো না, লও। আঙ্কেল ভিতরে আসেন।
আসো ভিতরে নিয়ে যাও এগুলো। এমন না সব কিছু ভিতরে ঢোকা। শোনো, এইখানটাতে তোমাদের সব রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে, তোমরা নিজেদের মতো করে গুছিয়ে নাও রান্না করার জন্য। আর ছাদের ওই পাশটা আর বাসার ভিতরে মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। একটু পরে ডেকোরেশনের লোক আসবে, সবকিছু ব্যবস্থা করে দেবে। আচ্ছা বাসার ভিতরে চলো, তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। মোহনা এদিকে শোন। আব্বা ডাকতেছে। ঠিক আছে যাও।